কাজ কম কিন্তু অনেক গভীরতা যেন থাকে। রমাদানের শেষের দশকে চলুন না আমরা আমাদের ইবাদতগুলোকে গভীরতায় নিয়ে যাই, আমাদের কোরআন তেলাওয়াতকে একটু গভীরতায় নিয়ে যাই। রাতে 2 রাকাত সালাতে আদায় করুন কিন্তু অনেক লম্বা সময় জুড়ে আল্লাহর সাথে সংযোগ তৈরি করে। কোরআন তেলাওয়াত করুন খুব কম কিন্তু অনেক অনেক বেশি গভীরতা নিয়ে কোরআন তেলাওয়াত করুন, যেন আপনি ফিল করছেন আল্লাহ তাআলা আপনার সাথে কথা বলছেন। দ্বিতীয়ত, রাতের একটি জায়গাকে ব্লক করে রাখুন, নন নেগোশিয়েবল। অন্য কোনো কাজ তখন করবেন না, কেবল আল্লাহর জন্য বরাদ্দ। দরজা বন্ধ করে কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত চলবে, জিকির চলবে এবং সেখানে তাসবিহ তাহলিল চলবে, সালাত চলবে, কিয়ামুল লাইল চলবে এবং কোরআন তেলাওয়াত চলবে। আর তৃতীয়ত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শেষের দশকের রাতগুলোতে দোয়া করুন বেশি বেশি। বলুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনিভাবে বলতেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। চতুর্থত, আপনি সাদাকা করুন প্রতি রাতে কিছু কিছু, প্রতিদিনে সামান্য করে হলেও। অনেক অনেক বেশি করবেন সেই প্রত্যাশা না থেকে সামান্য কিছু থেকেই করা শুরু করে দিন। এর মাধ্যমে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল যে কাজটি করেছেন, কানা আজওয়াদান নাস ওয়া কানা আজওয়াদা বিল খাইরি বিররিহিল মুরসালা, এবং রমাদানে তিনি এমনিতেই তিনি প্রচুর দানশীল ছিলেন। রমাদানে অনেক বেশি দানশীল হয়ে পড়তেন, উন্মুক্ত বাতাসের চেয়েও অনেক বেশি দানশীল হয়ে পড়তেন। আর পঞ্চম, কমপক্ষে গুনার বোঝাগুলো কমিয়ে দিন, ডিভাইসগুলো মোবাইল ব্যবহারকে কমিয়ে দিন। মোবাইলের দিকে যত তাকাবেন তার চেয়ে বেশি তাকান কোরআনের দিকে, মোবাইলের দিকে যত তাকাবেন তার চেয়ে বেশি সেজদার জায়গার দিকে তাকান। মোবাইলে যত সময় দেবেন তার চেয়ে বেশি নিজকে সময় দিন, অর্থাৎ আপনার রবকে সময় দিন, সেটি আপনার নিজকে দেওয়া হবে।